নবদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনায় নবদ্বীপ আদালতের নির্দেশে ময়নাতদন্ত হবে কল্যাণী এইমসে। কৃষ্ণনগর শক্তিনগর পুলিশ মর্গ থেকে দেহ নিয়ে আসা হবে এইমসের মর্গে, সেখানে ময়নাতদন্ত হবে। বিজেপি সূত্রের খবর, কল্যাণীর এইমসে উপস্থিত থাকতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকালই পরিবারের লোক অভিযোগ করেছিল রাজ্য সরকারি হাসপাতালে ময়নাতদন্তের প্রতি তাদের আস্থা নেই, তাই তারা এবং বিজেপি নেতৃত্ব আদালতের দ্বারস্থ হয়েছিল। সেই আদালতের নির্দেশেই ময়নাতদন্ত হবে। ইতিমধ্যেই মর্গে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। জানতো সব আমার ভাইটাকে সব মেরে ফেলে তখন যাইনি। এই এমসি যে ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে তাতে কি খুশি? হ্যাঁ খুশি। আপনারা তো চেয়েছিলেন? হ্যাঁ আমরা চেয়েছিলাম। আপনারা তো চেয়েছিলেন? মানে রাজ্য সরকারের হাসপাতালে আপনাদের আস্থা ছিল না? না। কেন? কারণটা কি? কারণ ওই তৃণমূলের যে চেয়ারম্যানের আশ্রিত দুষ্কৃতরা আমার বাড়িতে আমার ভাইকে ঘর থেকে টেনে মায়ের সামনে মারলো। তারা বলছে আমার ভাই মারপিট করে মরেছে। কোনো মৃত্যু দুঃখজনক, কিন্তু উনি কি জানে? উনি তো ওনার চেয়ারে বসে জায়গায় বসে বসে লেজ নাড়ায়। নবদ্বীপ। আর দেখুন উনি একটা জনপ্রতিনিধি, আমার মায়ের কোল খালিয়েছে, আমার ভাই চলে গেছে। একজন আমাদের ওয়ার্ড কাউন্সিলর সুজিত সাহা, উনি নবদ্বীপের চেয়ারম্যান, তিনি একবারও দেখতে যাননি যে ওই পরিবারটা কেমন আছে, পরিবারটা কি পরিস্থিতি। উপরন্ত ওই গুন্ডাগুলোকে শুধু একবার থানায় পাঠাচ্ছে, একবার উনার বড়ালঘাটে আশ্রয় দিচ্ছে, সব জায়গায় মানে সুরক্ষিত জায়গা স্থানান্তরিত করে রাখছে। আর উনি নিজেও জানে যে খুনিরা আমার বাড়িতে গেছে, আমাদের ওই এরিয়াতে খুনিরা তার প্রমাণ থুয়ে গেছে। আর নবদ্বীপের পুলিশ চাইলে সঙ্গে সঙ্গে ধরতে পারে, কেউ ধরেনি। তাই ওই প্রশাসনের উপরে ওদের উপরে আমার কোনো ভরসা নেই, কারণ আমার ভাইয়ের ও ময়নাতদন্ত উল্টোপাল্টা করে দিতে পারে। তাই আমরা এখানে নিয়ে এসেছি। কোথায় নিয়ে এসেছেন? এই যে এখানে এসে, আর আমরা সিবিআই তদন্ত করাবো। আপনার ভাই কি কোনো সংগঠন দল করে? আমার ভাই এমনি সমর্থক, আগে দু একবার গেছে, এমনি পার্টি সবসময় বিজেপির সমর্থক ছিল। আমরা পুরো পরিবার, আমরা বিজেপির পরিবার। আপনার নাম? আমার নাম সাথী চক্রবর্তী ভৌমিক। আপনার ভাইয়ের নাম? সঞ্জয় ভৌমিক।